আটই জুলাই 2013 জ্যোতি বসুর জন্ম শতবর্ষ। স্বাধীন ভারতের রাজনীতিতে তাকে এক উজ্জ্বল জ্যোতিষ্ক বললে ভুল হবে না। ধুতি পাঞ্জাবি পরা এই বাঙালির জন্ম পূর্ববঙ্গের ঢাকার বারোতি গ্রামে। বাবা ছিলেন ডক্টর নিশিকান্ত বসু এবং মা ছিলেন হেমলতা দেবী। তিনি পড়েছেন লরেটো সেন্ট জেভিয়ার স্কুলে এবং প্রেসিডেন্সি কলেজে। 1936 সালে 22 বছর বয়সে তিনি বিলেতে যান ব্যারিস্টারি পড়তে। সে সময় লন্ডনে ভারতীয় ছাত্রদের মজলিসে তিনি ছিলেন আহ্বায়ক। সেই মজলিসে ছিলেন ভূপেশ গুপ্ত, স্নেহাংশু আচার্য, রজনী প্যাটেল, ইন্দিরা গান্ধী, ফিরোজ গান্ধী প্রমুখ। বিলেতেই জ্যোতি বসু মার্ক্সবাদী দীক্ষায় দীক্ষিত হন রজনীপাম দত্ত এবং হ্যারি পলিটের কাছে। 40 সালে ব্যারিস্টার হয়ে তিনি দেশে ফেরেন। জীবনে মাত্র 2টি মামলা লড়েছেন। 40 সালে তিনি যোগ দেন সিপিআই দলে। কাজ শুরু করেন রেল শ্রমিকদের মধ্যে। 1935 সালে আইন অনুসারে 1946 সালে বাংলা বিধানসভা ভোট হয়। সেই সময় 3 জন কমিউনিস্ট প্রার্থী জয়ী হয়েছিলেন। রেল শ্রমিক কেন্দ্রে জয়ী হন জ্যোতি বসু, পাহাড়ে জয়ী হন রতনলাল ব্রাহ্মণ এবং অবিভক্ত দিনাজপুরে জয়ী হন কৃষক নেতা রূপনারায়ণ রায়। 1948, 1954, 1962 এবং 1965 সালে কংগ্রেস সরকার তাকে গ্রেপ্তার করে। 1964 সালে সিপিআই ভাগের মুখে তিনি প্রথম বিভাজন বিরোধী ছিলেন। তখন মনোরঞ্জন রায়, নিরঞ্জন সেনগুপ্ত, বীরেন রায়, সুবোধ দাশগুপ্তদের নিয়ে তিনি গড়েছিলেন কমিউনিস্ট ইউনিট সেন্টার। কিন্তু কিছুদিন পরে জ্যোতি বসু সিপিআই এর জাতীয় পরিষদের বৈঠকে গিয়ে অন্য সুরে কথা বলেন। 32 জন সহ সেই বৈঠক থেকে তিনি বেরিয়ে আসেন। 1964 সালে আন্দ্রে তেনালিতে তারা একটি কমিশন ডাকেন। তারপর তৈরি করেন সিপিআইএম দল। 1967 এবং 1969 সালে পশ্চিমবঙ্গে যুক্তফ্রন্ট সরকারে জ্যোতি বসু ছিলেন উপমুখ্যমন্ত্রী। 1977 সালের 21 জুন থেকে 2000 সালের 6 নভেম্বর পর্যন্ত একটানা 8540 দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি। জ্যোতি বসু মুখ্যমন্ত্রীত্বের সময় 2টি বিষয়ে ছাপ রেখে গেছেন। প্রথমত ভূমি সংস্কার, অপারেশন বর্গা, পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েতি রাজ করার ফলে গ্রাম বাংলার আর্থ-সামাজিক অবস্থা আজ অনেক পাল্টে গিয়েছে। দ্বিতীয়ত কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাস। এর ফলে কেন্দ্র রাজ্য সম্পর্কে পুনর্বিন্যাস নিয়ে তার ভাবপ্রসূত অকংগ্রেসী মুখ্যমন্ত্রীদের পক্ষ থেকে দাবি ওঠে রাজ্যের হাতে আরো ক্ষমতা দেবার। এতে বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকার সরকারিয়া কমিশন গঠন করে। বহু বছর বিধানসভা বিরোধী নেতা হিসেবে তিনি যেমন ছাপ রেখে গেছেন, তেমন 23.5 বছর মুখ্যমন্ত্রী থেকে কোয়ালিশন সরকার চালানোর বিষয়ে তিনি যে অতিমাত্রায় দক্ষ এবং যোগ্য ছিলেন তাও প্রমাণ করে গেছেন। তার এই দক্ষতা এবং যোগ্যতার জন্যই 1996 সালের মে মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং সহ বিরোধী নেতারা জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করতে চান, কিন্তু তার দল তাতে রাজি হয়নি। এই বিষয়টিকে জ্যোতি বসু ঐতিহাসিক ভুল বলে মন্তব্য করেছিলেন। এটাই সম্ভবত জ্যোতি বসু ছাড়া তার দলের নেওয়া সবথেকে বড় একক এবং ভুল সিদ্ধান্ত। এর ফলে আমরা জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হিসেবে পেলাম না, আর এই ভুলের মাসুল দিতে দিতে তার দল আজ রাজ্যে ক্ষমতাচ্যুত। আমি 66 বছর 67 বছর আমাদের পার্টির কর্মী হিসেবে কাজ করছি, কিন্তু হঠাৎই আমার শরীরটা খুব খারাপ হয়ে গেল। মাসখানেক ওপরে হবে এবং তাতে হাসপাতালেও যেতে হলো, এমন আমি আহত হলো। সেই জন্যে এইভাবেই আপনারা সাধারণ মানুষ, আপনাদের কাছে আমার আবেদন করতে হচ্ছে। শিবপ্রিয় দাশগুপ্ত, আর প্লাস নিউজ।